গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। শতাব্দী ব্লগে তোমাদের স্বাগত। আর অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম ভিডিও করতে। এমনি তো শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু বড় ব্লগ করতে পারি না, মানে ভিডিও করতে পারি না, সময় পাই না, যার কারণে ভিডিও করতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, আজকে যেহেতু বাড়ি আছি, ছুটি, তার জন্যে আমি মানে আজকে ভিডিওটাকে করছি। কেন আমি একটা জব করি, তোমরা ভালোভাবে জানো। আগে মানে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার জবে ঢুকেছি, তার কারণে বাড়ি থাকতে পারি না, তো তার জন্য আমি মানে বড় ব্লগ করতে পারি না। এখনও শর্ট শর্ট বেশিরভাগ ছাড়ি। তা আজকে যেহেতু ছুটি, সানডে ছুটি, তাছাড়াও পয়লা বৈশাখ, সে উপলক্ষেও মানে ছুটি হয়তো হতো, কিন্তু রবিবার পড়েছে বলে আরও ছুটি। ঠিক আছে, তা যাই হোক, আজকে পয়লা বৈশাখ, সেটাও তোমাদের বলে দিলাম আগে। তা শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষের। বাংলা মাসের অ্যাকচুয়ালি এটা ফার্স্ট বছর পড়েছে, তা শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি। আর আমি এখন দেখতে পাচ্ছ যে রেডি মানে তো না, সবাই স্নান করে এসেছি। কোথায় যাব এখন? সকালবেলা 10 বাজে, এখন কোথাও যাব না, তা পুজো দেবো। তা স্নান টান করে সকাল সকাল উঠে আগে বলি পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্নার জোগাড় করবো। ঠিক আছে, রান্নাবান্নার জোগাড় পরে করবো, আগে ঠাকুরকে একটু আজকে সকাল সকাল জল মিষ্টি দিয়ে নিই। তাই জন্য এখন জল মিষ্টি দিতে যাবো। তা ঠাকুরের সিংহাসনটা দেখো পরিষ্কার করেছি, ঘরটাকে মেজেছি, ঠাকুরগুলো সব এখানে রেখেছি, সব এবার মুছে মুছে ঠাকুরের সিংহাসনে রাখবো। তার ঘরটাও মেজে নিয়ে এসেছি, গ্লাসটা মেজেছি, আর থালা বাসন ওখানে রয়েছে। তা সিংহাসনটা মুছামুছি করে নিয়েছি। ঘরটা আজকে অ্যাকচুয়ালি লেবু দিয়ে মাজলাম, তা পরিষ্কার লাগবে না। ঠিক আছে, তা যাই হোক, চলে আজকে মানে আমি এখন পুজোটা সকাল সকাল দিয়ে নিই। তাহলে ঠাকুরের জন্য আমি যে একটা নতুন আসন এনে, দুটো অ্যাকচুয়ালি আজকে আসন এনেছি। আজকে যেহেতু নতুন একটা বছর, ঠাকুরকে একটু নতুন আসনে মনে হলো বসাই, যার জন্য দেখো দুটো আসন এনেছি, একটা আর একটা ইয়েলো কালার। ঠিক আছে, তার দুটো আসন এনেছি, ঠাকুরের আসনে পেতে দেবো। একটা ছিল, সেটা অনেক দিন হয়ে গেছিলো, কেমন হয়ে গেছিলো, যার কারণে সেটা ফেলে দিয়েছি। আর এই দুটো নিয়ে এসেছি, তার মধ্যে একটা পাতবো, কোনটা পাতবো দেখি। না যারা আমিও নাইটিটা দেখো সবে নতুনই পরেছি, আজকে মা দিয়েছিল। তা জামা কিনেছি, কিন্তু সেটাও পরে বিকেলে পরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, জানি না তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাবে। তা যাই হোক, চলো আমি আগে ঠাকুরকে জল মিষ্টিটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, তো চলো। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর ঠাকুরের সিংহাসনটা এরকম করে সাজিয়ে দিয়েছি। ফুল এনেছিলাম আজকে, তা ফুল দিয়ে আমি সাজিয়েছি। একটু আজকে ঠাকুরকে মিষ্টি দিয়েছি, মিষ্টি আর ফুল নিয়ে এসেছিলাম, তা ফুল দিয়ে সিংহাসনটা এরকম সাজিয়েছি আর পুজোটা দিয়ে দিয়েছি। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল, এবার পুজো দিয়ে দিয়েছি। এবার রান্না জোগাড় করতে হবে, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, তা কয়েকটা জামা প্যান্ট ধুয়েছিলাম, সেগুলো মেলে দিলাম বাইরে। পুজোটা দিয়ে ঝপ করিয়ে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম। যা রোদের তাপ, দেখতে পাচ্ছ বাইরে কত রোদের তাপ, মানে কিছু বোঝা যাচ্ছে না, এত রোদের তাপ। আর এত গরম পড়ছে, পাখা কন্টিনিউ চলছে। পুজো দিচ্ছি তাও আমার পাখা চলছে, আর এত ঘামছি দেখো। এবার একটা নতুন জলের বোতল বের করেছি, অলরেডি দুটো বের করা হয়ে গেছে। একটা বাইরে আছে, একটা ফ্রিজে দিয়েছি। বলে কি একটা বোতলে হবে না জল ফ্রিজে দিলে, এতটা গরম হচ্ছে। আর খাওয়ার সময় মেন জল লাগে ঠান্ডা, বিশেষ করে। ঠিক আছে, এই গরমকালে তার একটা বোতল বের করলাম। এবার জলটা ভরবো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্নার জোগাড় আমি অ্যাকচুয়ালি আগে করে নিয়েছিলাম, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা দেখো, এই দেখো রান্নার জোগাড় হয়ে গেছে। তা দেখো, এখানে কাটা আছে আলু, পেঁয়াজ, টমেটো আর এই আম। আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আজকে একটু তো স্পেশাল কিছু রান্না করতে হবে। তার জন্য তোমাদের দাদাভাই মানে কালকে যে বাজার করতে গেছিলাম আমি, তখন মানে মাংসটা অলরেডি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, রাত্রিবেলা বলে, দিনের বেলায় গেলে অনেক ভিড় হবে। ঠিক আছে, যেহেতু পয়লা বৈশাখ প্রচণ্ড ভিড় হবে, তার জন্য কালকে গিয়েই মাংসটা এনেছি। ভিআইপি কেষ্টপুর, আমাদের এখানে যে মানে ভিআইপি মোড়টা আছে, ওখানে গিয়ে মাংসটাকে এনেছিলাম। বলেছিলাম 500 মতন খাসি মাংস নিতে। অ্যাকচুয়ালি আমি বেশি অত খাসি পছন্দ করি না, তবু মানে আগে খেতামই না, এখন যেহেতু একটু একটু করে খেয়ে সবার সাথে খাওয়া শিখেছি, তা বলি 500 মতন না, যেহেতু আমরা দুজনাই, তো
বলে কী কী করবো। তা তোমাদের দাদাভাই 600 টাকা টোটাল করে দিয়েছে মাংসটা। তো আজকে জানি না খাসির মাংস হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, ঠিক আছে। মুরগি হবে না বলে, মুরগিতে তোমাদের দাদাভাই অত পছন্দ করে না। তাও আমি বলি ঠিক আছে তাহলে আজকে খাসি হবে কালকে। তাই মানে কালকে নিচ্ছিলাম যখন, তা আমি বলি ঠিক আছে খাসি নেবে, ঠিক আছে। আমি অন্যদিন আমার মন মতন মুরগি নিয়েছে, মনের মতন খাবো, কিন্তু আমাকে মানে জোর বেশি করতে হবে না, আমি যেটুকুনি খাবো সেটুকু, তাহলে ঠিক আছে। আর আমি যদি বলি যে খাবো না একদমই, তখন তোমাদের দাদা ভাইয়েরও খাওয়াবে না, বলবে কি ঠিক আছে তুমি খাবে না তাহলে আমি একার জন্য নিয়ে আসবো না। তা আমি যেটুকুনি খাই 2-4 পিস সেটুকুনি খাবো, ঠিক আছে। তা চলো মাংসটা তো ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, দেখাচ্ছি। মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, এখনও কিছু করিনি। আর এই যে আম কাটা, তার পাশে লেবু রয়েছে, এই যে সবজিগুলো কাটা রয়েছে, এই যে বোতলগুলো সব মশলা মিক্স করা হয়ে গেছে। তো দেখো জলটা ভরছি, বোতলে বসিয়ে দিয়েছি, আর পাশে মাংসটা তোমাদের সেদ্ধ বসিয়ে দিয়েছি। খাসি মাংসটা আমি অ্যাকচুয়ালি সেদ্ধ করে রান্না করব, সেদ্ধ করে নেবো ফার্স্ট, তারপর মশলা কষিয়ে তারপর রান্না করবো। আর পাশে কড়াইতে চাটনিটা বসিয়ে দেবো, তাই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো মাংসটা সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ জল গরম মানে যেটা ভাপ বেরোচ্ছে, এই সেদ্ধ করে নিয়েছি। এর পাশে চাটনিটা হয়ে আছে, আর এই দেখো পেঁয়াজ ভাজা চলছে, মাংসর মশলা হচ্ছে অ্যাকচুয়ালি। রান্না কমপ্লিট হয়েছে। স্যালাডটা দেখো শসা ছাড়া, কী করবো বলে শসা মাংস লাল লাল বেশি মটন, লাল শাক ভাজা তোমার বাদাম দিয়ে, রান্না হয়ে গেছে সব কিছু। তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি, আর খেতে বসবো এখন। হাতা মনে কি তো মনে করে কি নতুন বছরে অন্য কিছু দেবো, মানে খানা দেওয়া ভাত খাবো না, আজকে চীনামাটির এই খানাতে ভাত খাবো, ঠিক আছে। তারপর ভাত বাড়বো, আর বিরিয়ানি করে নিই। তো দেখো জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরোচ্ছি। আর কটা বাজে এখন? 8টা 7 বাজে, এখন বেরোচ্ছি। পয়লা বৈশাখে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে এত রাত্রে, এতক্ষণ বাড়িতে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। তা চলো, আমি দেখো নতুন জামা পরেছি, হেলমেটটা আমার সত্যিই খারাপ, রং একদম কাদা, তেরা বেঁকা হেলমেটটা আমার, হেলমেটটা আমার তেরা বেঁকা। দেখো তোমাদের দাদা ভাই এখন ফোনে কথা বলছে, দেখো। বন্ধুরা আমি দেখো চলে এসেছি তোমাদের ইয়ে থেকে, চলে এসেছি কী বলে বৈশাখী থেকে চলে এসেছি আমাদের নিউ টাউন বাস স্ট্যান্ডের ওখানে। তা বসে আছি ব্রিজের নিচে, আর তোমাদের দাদা ভাই ওইদিকে গেছে, গাড়ি দেখতে গেছে। ওই দেখো কত লোক, এখন বাজে মোটে 11টা বাজে, তাও কত লোক রাস্তাতে, মানে মনে হচ্ছে সন্ধে হয়েছে।
এরকম টাইপের। ঠিক আছে, তো চলো আমি বসেই আছি, তো তোমাদের দাদাভাই আসুক আর আমি কী করবো, একা একা বসে রয়েছি। তোমাদের সাথে ভাবলাম কথা বলি একটু। সন্ধ্যেবেলা আজকে মানে ঘুরতে নিয়ে আসাতে চোখে মুখে জল দিলাম। এখন বাড়ি আসলাম, কটা বাজে বলো তো? 10:30 বেজে গেছে। 10:30 কী বলছি, 11:10 বেজে গেছে। তো এই আসলাম, মুখটা একটু জল দিলাম, কিন্তু ভাবছি কি গা ধুবো কিনা জানি না, গরম এত লাগছে, ভালো লাগছে না। ঠিক আছে, তাই আমি ভাবছি কি ভিডিওটাকে শেষ করে দিয়ে তারপরে কি করবো না করবো ভাবি একটুখানি বসে নিই পাকার নিচে। দাদা ভাই গেছে বাইরের রুমে, বাথরুমে গেছে। আমি চোখ মুখে জল দিলাম, তবে কী করবো দেখছি। ঠিক আছে, আর রাত্রে কিছু খাওয়া হবে কিনা সেটাও দেখছি, জানি না। গরমে আর ভালো লাগছে না কিছু, দিনের বেলা তো রিচ খাবার হয়ে আছে। এখন কী করে তোমাদের দাদাভাই দেখি, খেলেও রুটি বেশি মানে 4-5টা করবো, তো মাংস রয়েছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর যাই না আবার কবে ভিডিও দিতে পারবো। ঠিক আছে, তো যাই হোক আমাকে সাপোর্ট করো। আমি যদি শর্টই ছাড়ি তবে সাপোর্ট করো। ঠিক আছে, যেদিন সময় পাবো সেদিন আমি ভিডিও ছাড়বো। ঠিক আছে, তা যাই হোক, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। নতুন বছরে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, পাখার নিচে এসে তোমাদের আবার সবাই ভালো থেকো আর গুড নাইট।